পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট পেশ করেছেন মাননীয় অর্থমন্ত্রী ডক্টর স্বপন দাশগুপ্ত। উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মাননীয় অধ্যাপক রথীন্দ্র বোস মহাশয় ও অন্যান্য মন্ত্রী বিধায়কগণ। ব্যুরো রিপোর্ট, দৈনিক দুরন্ত বাংলা। পুজোর মাসে আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টেড দিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে, এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে, আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে অর্থায়নেরও কাজ যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। আমি কোন কথা ছাড়ি আর কোন কথা বলি, ভুল কথাগুলো বলে গেলাম আপনাদের এখানে, এবং আপনারা নিশ্চিত থাকুন, সবাই সহযোগিতা করুন। প্রচুর দুর্নীতি হয়েছে। বিধবা ভাতা পেয়েছে পুরুষ, লক্ষ্মীর ভান্ডার পেয়েছে পুরুষরা। এভাবে সরকারি টাকা দেওয়া যায় না। অনেকে সোশ্যাল মিডিয়া অনেক জ্ঞান দেন, আমরা শুনি। দাদা, বিশ্ব যোগা দিবসে অত্রির পক্ষ থেকে তুমি কি জানাবে এই নবারুণ সংঘ এবং যারা পার্টিসিপেট করেছে? নবারুণ সংঘের সাথে ঢাকুরিয়া অত্রি সোসাইটির সম্পর্ক দীর্ঘদিন। নবারুণ সংঘ 75 বছর এবছরে পূর্তি করতে যাচ্ছে, তাদের পূর্ণ হচ্ছে। সেক্ষেত্রে অত্রি অনেক নবীন, তার বয়স মাত্র 25-এর মধ্যে। কিন্তু যে সকল সামাজিক কাজে এই নগর বা শহরে দাঁড়িয়ে নবারুণ সংঘ করে, তাতে অত্রি সর্বদাই নিজেকে সামিল করে। সে রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, অঞ্চলকে পরিষ্কার রাখা, যোগার ব্যাপার এবং যে যতগুলো সামাজিক কাজ থাকে, অত্রি তার সাথে যুক্ত থাকে। অত্রির মূলত কাজ পশ্চিমবঙ্গের গ্রাম বাংলাতে। আমাদের যোগার প্রচলন বা যোগার উৎপত্তি ভারতবর্ষে বহুদিন আগে, কিন্তু গ্রামে তা ছিল না। তার কারণ কি, সেই সময় সভ্যতা বা জীবনচর্চার মধ্যে দিয়ে শরীর সুস্থ থাকত। তারা নিত্যনৈমিত্তিক গৃহস্থলীন কাজ এবং তাদের জীবন চর্চার যে কাজগুলো ছিল তার মধ্যেই সুস্থ থাকত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই শহর সভ্যতায় প্রয়োজন হয়ে পড়েছে মেধাভিত্তিক বৃত্তি, পাশাপাশি কমফোর্টকে আরও বেশি কাছে নিতে গিয়ে মানুষ কিছু কিছু ক্ষেত্রে শারীরিকভাবে ও মানসিকভাবে পিছিয়ে যাচ্ছে। তাকে উন্নতি করতে গেলে, তাকে সুস্থ রাখতে গেলে এই দুটো বিষয়কে যোগাসন বা যোগার খুব প্রয়োজন, প্রাণায়ামের প্রয়োজন। নবারুণ সেই উদ্যোগ নিয়েছে এবং ঢাকুরিয়া অত্রিও সেই উদ্যোগের পাশে এসে দাঁড়াতে পেরেছি। এর জন্য আমরা নবারুণ সংঘকে ধন্যবাদ। পাশাপাশি অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন বিভিন্ন শিক্ষিত মানুষ, কর্মজীবী মানুষ ও বিভিন্ন সংগঠন আজকে যারা এই শুভ উদ্যোগের পাশে এসে দাঁড়িয়েছে, প্রত্যেককেই আমরা আমাদের ঢাকুরিয়া অত্রি সোসাইটির তরফ থেকে ধন্যবাদ জানাই।